প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা রেসিপি করেছি, সেটা পিঠার উপরে। পিঠাটার নাম হলো তেল চিতাই পিঠা। অবশ্য ভাজা পিঠাও বলে। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য, আমার ইউটিউব চ্যানেলে যারা দর্শক আছে তারা যেন দেখতে পায়, তার জন্য করেছি। অবশ্য একটু মাটির চুলায় বানাচ্ছি, একটু মানে মাটির চুলোতে বানাচ্ছি। গ্যাসের চুলো তো বানানো যায়, কিন্তু আমি ভাবলাম দেশের বাড়িতে তো আপনার মাটির চুলোতে রান্না বান্না হয়, সবকিছু হয়। আমি একটু মাটির চুলা নিয়ে এসেছিলাম আপনার দেশের বাড়ি থেকে। তাই ভাবলাম আজকে আমি তেল চিতই পিঠা অন্যান্য কিছু তৈরি করবো আর কি। তো প্রথমে আমি আজকে আপনার তেল চিতাই পিঠা আমি তৈরি করব। আর সেই তেল চিতাই পিঠাটা হলো আপনার আটা নাম আপনার চালের গুঁড়ো আর পানি আর খেজুরের গুড় ভালো করে মিক্স করতে হয়। এই যে আমি করেছি, এটা হলো চালের গুঁড়ো আছে, তার পানি তো অবশ্যই আছে, আর হলো আপনার খেজুরের গুড় ভালো করে মিক্স করেছি। করে তেলটা তো দেখতেই পাচ্ছেন, তেলটা মধ্যে বেশি আগুন হয়ে গেছে, একটু কমিয়ে দিই, তাহলে পুড়ে যাবে আর কি। মানে এমন একটা তেলের একটা গরম থাকা উচিত, যে আপনার জিনিসটা দিলে আপনার না পুড়ে যায় আর কি, সুন্দর মতো আপনার সিদ্ধ হয়, ফোটেও। এই ধরনের একটা জাল থাকতে হবে রাখবি। আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে ওদের, দিয়ে দেখি কেন। আমি কিন্তু রাঁধুনি না ওরকম, কিন্তু বাট যে রান্না যে একদম পারি না তা না, যেটা আমাদের আহ ঘরের পরিবারের জন্য বা আমরা নিজেরা যে খাই, অবশ্যই আমি রান্না করি মাঝে মাঝে। বিশেষ করে ভাবলাম যে মাটির চুলোতে আজকে তেল চিতই পিঠা আবার অন্য অন্য জিনিসও তৈরি করতে চাই আর কি, আমার ইউটিউব চ্যানেলের জন্য। ইউটিউব চ্যানেলে যারা আমার দর্শকরা আছে তারা যেন দেখতে পায় যে আমি কিছুটা করতে পারি আর কি। তো শুরু করি তাহলে, দেই বিসমিল্লাহর নাম নিয়ে। তারপর একটু নেড়ে নিতে হবে। ফুলছে ভালো না? ফুলেছে। একটু আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয় চালের গুঁড়িটা, পানি দিয়ে। আর হলো আপনার পরিমাণ মতো পানি দিতে হবে, যে কতটুকু গুঁড়ি কতটুকু পানি, আর হলো আপনার গুড়টা তো পরিমাণ মানে মতো দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হয় আর কি গুলিয়ে। তাহলে আর কি চালের যে গুঁড়িটা একটু ভালো করে ভিজলো, তারপরে ভিজলে হয় কি জিনিসটা সুন্দর হয় আর কি। তার মানে খারাপ না, বেশ ফুটেছে ভালো। তো দেখি কি অবস্থা, বা ফুলছে কিন্তু। জালটা একটু কমলে ভালো হবে, একটু পরে দিই নাকি? খারাপ না, আসলে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তো, যার জন্য একটু কিছু কিছু যে আপনার প্রথমে দিয়েছি না, যে ছিটা ফোটা গেছে, একটু একটু জ্বলে গেছে কি। লবণটা মধ্যে কমেছে, একটু লবণ দিতে পারলাম না, দিতে পারি এখন। একটা একটা করে দিতে হয় আসলে, ছোট কড়াইয়ের মধ্যে মানে দুই তিনটা একসাথে দেওয়া যায় না, একটা একটা করে দিলে ভালো হয়। আমি তো তাই বানাই মাঝে মাঝে বাসাতে, আবার আমি দেখেছি দেশের বাড়িতেও তাই। সত্যি কিন্তু অনেক সুন্দর লাগছে। ফুলছে কিন্তু সবগুলো ফুলছে, আমি বললাম না চালের গুঁড়িটা একটু পানি দিয়ে আর দুধ দিয়ে যদি আগে থেকে ভিজানো যায়, তাহলে বেশ এই গুঁড়িটা হয় কি আপনার চাল তো চালের গুঁড়ি না, চাল ভিজে ভিজে বেশ মোলাম হয়ে যায়, তখন কিন্তু জিনিসটা ভালো হয় আর একটু খেয়ে দেখতে পারি কি অবস্থাটা, মানে যে ভালোই হবে আর কি। কারণ পরিমাণ মতো আপনার গুড়টা দিয়েছি, যে যতটুকু চাল
ততটুকু, বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। মানে যে যেরকম খাবে পরিমাণ মতো হ্যাঁ, পরিমাণ মতো দিয়েছি, যার জন্য আমার মনে হয় না খারাপ হবে আর কি। কি চমৎকার ফুলেছে হ্যাঁ, একদম। বললাম না যে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় আর কি। তার মানে ম্যাডাম সব কাজই রান্না একদম এক্সপার্ট মনে না, হচ্ছে। এক্সপার্ট ঠিক বলবো না, তবে শিখেছি অবশ্যই। ছোটবেলা নানির কাছ থেকে শিখেছি, মার কাছ থেকে শিখেছি। তারপর তো যখন চলচ্চিত্রে এসছে তখন অনেক ব্যস্ত, তখন রান্নার সময়ই করতে পারিনি। তারপরেও কিন্তু আমি আহ যখন একটু একটু সময় পেতাম আমি রান্না করতামই, কেন এটা আমার রান্নাটা আমার খুব পছন্দ, আমি রান্না করতে খুব পছন্দ করি। কিন্তু এখনো এখন তো মনে করেন যে অবশ্যই মাঝে মাঝে রান্না করি। আর বিশেষ কোনো অনুষ্ঠান, বিশেষ কোনো কিছু হলে, বিশেষ কোনো খাবার হলে অবশ্যই রান্না করি সেটা। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। আরেকটা তাহলে হ্যাঁ, আর একটু দিই, তারপরে একটু টেস্ট করতে হবে, যেমন কি হলো। শুধু খোলাখুলি দেখছি জিনিসটা কি হলো না হলো। তবে দেখতে যেমন লোভনীয় মনে না, হচ্ছে। লোভনীয় কিন্তু ওটার পরিমাণ মতো তো মিষ্টি দিয়েছি। আর তারপর কতটুকু হলো কি চেখে দেখতে হবে আর কি। হ্যাঁ, সত্যি কড়াইতে দেওয়ার পর যেভাবে হচ্ছে হ্যাঁ, আসলে লাকড়ি চুলোতে করতে ভালো লাগে। লাকড়ির চুলো খাওয়াটাও ভালো লাগে, রান্না করে খাওয়াটা। কিন্তু হয় কি যে ধোঁয়াটা একটু লাগে আর কি। মানে যদি প্রথম প্রথম যে ধোঁয়া যে হয় এটা একটু কষ্টকর, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। না, ভালো হয়েছে। বোধহয় আর বেশ আছে ভিতরে, আগুনটা বেশ ভালোই আছে, আর এর চেয়ে বেশি ধোয়া যাবে না। না, লাকড়ির আর ধোয়া যাবে না এখন। একটা মিষ্টি একটা ফ্লেভার হ্যাঁ, আছে কিন্তু। তাই না? হ্যাঁ, যেটা হতে থাকবে। দেখি তো এটা আছে তো কম, দেখি তো কি অবস্থা। পারবো, বলো। খুব মজা হয়েছে। দেখতেও তো সুন্দর, কালারটা অনেক সুন্দর লাগছে। তারা তো সুন্দর তো। এটা খেয়ে দেখতে পারো, অবশ্যই শুটিং শেষ হোক। খেয়ে দেখতে পারো। এরপরে কিন্তু আমি ভাপা পিঠে বানাবো, জানো? আচ্ছা আচ্ছা ভাপা আচ্ছা। পিঠে কিন্তু আমার খুবই পছন্দের। আর যে গুড়টা, এই যে গুড়, এটা কিন্তু আমার দেশের বাড়ি থেকে আনা, খুবই সুন্দর। আমার দেশের বাড়ি একটা লোক আছে, একদম অরিজিনাল আপনার খেজুরের গুড় উনি পাঠিয়ে দেয়। তো এতটুকু যেমন আমরা পায়েস বানালে দেখবা ঢাকা থেকে যদি গুড় কিনি, পায়েস বানালে হয়তো ফেটে যায়। আর এই গুড়গুলো স্মেলটাও সুন্দর, আর তুমি ডাইরেক্ট একটা দুধের মধ্যে দিয়ে তুমি পায়েস বানাতে পারো, এতটুকু মনে করেন নষ্ট হবে না। যার জন্য অবশ্যই ভালো মানে গুড়, একটা খাঁটি গুড়। একদম খাঁটি নেই, একদম না। তোমার তাহলে দুধের সাথে দিলে তো তোমার পায়েস, যখন তুমি পায়েস বানাবা তখন কিন্তু দুধের সাথে দিলে ফেটে যাবে। মানে খারাপ গুড় মানে কি যেন মিক্স করে, খারাপ মিক্স মানে কোনো মেডিসিন মিক্স করে বোধহয়। জি জি। তো দুধের মধ্যে দিলে ওটা ফেটে যায়, আর এটা কিন্তু ফাটে না। বেশ কয়েক বছর থেকে উনি এই শীতের দিনে, শীতের সময়, তো আগে থেকে কিন্তু বলে যে ম্যাডাম আপনার গুড় লাগবে কিনা, ওটা অবশ্যই লাগবে, তো পাঠিয়ে দেয়। তো সেই গুড়ের আপনার দিয়ে আমি আজকে ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠাটাও আমার খুব পছন্দের একটা খাবার। আর পিঠা মানেই সোজা কথা, চালের গুঁড়ির পিঠা মানেই আমার খুব পছন্দের। মানে ভাতটা তো খাওয়া হয় না, কিন্তু চালের গুঁড়ির পিঠা, সেটা চিতই পিঠা হোক, মুখি পিঠা হোক, এই যে আপনার কি বলে তেল তেল চিতাই তেল হোক। চিতই হোক। আর বিশেষ করে শীতের দিন একটা শীতের দিনে, হ্যাঁ শীতের দিনে আপনি মানে কি বলবো, শোনা কথা, 3 বেলা হলে 3 বেলায় আমি খেতে পারি। যদি পিঠা থাকে 3 বেলায় আমি পেটে খাবো। নয় কোন কত কত দিন ভুলে যাচ্ছে। না তো পড়বেই, মানে এতটা আগুন নাই তো, যার জন্য তো পড়ে নেয়। ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা যেমন আমাকে ছবি দেখে আমাকে ভালোবেসেছেন, আজকে আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। এখন তো সোশ্যাল মিডিয়া প্রখর,
আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি। আমি আশা করবো যে আমার ইউটিউব চ্যানেল দেখবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আমি চাই যে আপনাদের মাঝে এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি থাকতে চাই, কন্টিনিউ করতে চাই, আমার ছবি গল্প বলতে চাই। আর কোথাও গেলে সেগুলো আমি ইউটিউব চ্যানেলে দিতে চাই, যাতে আমি আপনাদের কাছে থাকি, আপনাদের ভালোবাসা নিয়ে থাকি। আপনারা, আমি আশা করবো আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমার আমাকে ভালোবাসা দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে কিন্তু আমি ভাপা পিঠে বানাবো, তো বেশি বানাবো না, অল্পই বানাবো। এরপরে আমি দেখি অন্য কিছু, এই মাটির চুলে বানাবো। মাটির চুলোতে আসলে খুব ভালোই লাগে। আমি দেশে গেলে কিন্তু মাটির চুলোতে রান্না করে, বা আমিও করি। আমার মাটির চুলের রান্না খুব পছন্দ। ছোটবেলা থেকে আমি মাটির চুলোই তো রান্না খেয়েছি। গ্যাসের চুলো আছে দেশের বাড়িতে, তারপরেও আমি মাটির চুলো রান্না খাই। কারণ মাটির চুলো রান্না কিন্তু আলাদা একটা টেস্ট, আলাদা একটা স্বাদ। তো যার জন্য চুলোটা যখন এনেছি, মাঝে মাঝে অবশ্যই রান্না করবো, অন্য কিছু রান্না করে আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।